হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার ছোট্ট অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখন ঘড়িতে বাজে প্রায় ভোর 5টার মতন। তো আজকে এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম। রোজই কিন্তু সকালে উঠি, কিন্তু আজকে একটু বেশি সকালে উঠেছি, কারণ সংসারের সমস্ত কাজ কর্ম সেরে তারপর আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়তে হবে। তো কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব, তার জন্য ব্লগটা তো দেখতে হবে। তো যাই হোক, তো আজকে এই ব্লগের মাধ্যমেই আমি কিছু আমার অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য কিছু নিয়ম কানুন যেগুলো আমি মেনে চলি বা সবাইকে মেনে চলাটা কিন্তু উচিত, সেগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবার প্রথমেই বলছি, ঘুম থেকে উঠেই আগে বাসি জামা কাপড়টা ছেড়ে তারপরে ঠাকুরটা প্রণাম করেই কিন্তু আমাদের দিনটা শুরু করা উচিত। কারণ সকালে ঠাকুরটা প্রণাম করে দিনটা শুরু করলে আমি মনে করি কোনো বিপদ আপদ ধারে পাশে আসবে না, দিনটাও ভালো কাটবে, যেটা কিন্তু আমি রোজ করে থাকি। তো ঠাকুরটা প্রণাম করেই তারপরে আমাদের কিন্তু বাসি ঘর বিছানা এগুলো কিন্তু যত তাড়াতাড়ি পারা যায় এগুলো আগে পরিষ্কার করে নেওয়াটা উচিত। আর মার মুখে শুনি বাসি ঘর বিছানা এগুলো বেশিক্ষণ ফেলে রাখতে নেই, কিন্তু অনেকেই আছে, আমি কিন্তু সবার কথা বলছি না, অনেকেই আছে বাসি ঘর বিছানা এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকটা লেট করে। অনেক সময় এগুলো ফেলেই ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দিচ্ছে, অনেক সময় হাজবেন্ডদেরও কাজে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো করাটা কিন্তু ঠিক না। বাসি ঘর বাসি বিছানা এগুলো কিন্তু যত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় মা লক্ষ্মী কিন্তু তত সেই সংসারে বাস করে। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে শনিবার, বাসি রান্নাঘরে তো আমি রান্নাটা করব না। তাই রান্নাঘরটা ভালো করে ক্লিন করে তারপরে এই যে দেখুন ছাদে চলে এসেছি। তো সপ্তাহে 2-1 দিন পরপর কিন্তু আমি ছাদটাও ঝাড় দিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু সমস্তটাই নিজের উপর নির্ভর করে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মা লক্ষ্মীও সেই সংসারে বসবাস করে, এটা অনেকের মুখে শুনেছি, তাই আমিও যতটা পারি মেনে চলার কিন্তু চেষ্টা করি। তো ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল কিন্তু রোদের প্রচণ্ড তাপ, কারণ আমাদের শিলিগুড়িতে 40 ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা চলছে, ভাবা যায়। তো দেখুন অনেকটা সকালেই আমি কিন্তু ছাদটা ঝাড় দিচ্ছি, তারপরও গামছাটা মাথায় দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড রোদের তাপ। তো যাই হোক, ছাদটা ভালো করে ঝাড় দিয়ে ঘরের কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে
আমাদের সেই ঘরের পেছনের ছোট্ট সাদা ফুল গাছ বেশ সুন্দর কিন্তু ফুল ফুটছে। তো ফুল তুলতে কিন্তু বেশ ভালো লাগে। তো মন ভরে ফুলটা আজকে তুলে নিলাম, কারণ অনেক ফুল ফুটেছে। ফুলটা তুলে তারপরে এই যে কাজটা কিন্তু করাটা উচিত, কিন্তু আমরা অনেকেই আছে এই কাজটাকে করি না। তো শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, গুরুবার, বৃহস্পতিবার, তো এগুলো বারে যদি গেটের বাইরে এরকম একটু ছড়া দেওয়া যায় তাহলে কিন্তু সত্যি বাড়ির অনেক কিন্তু নেগেটিভিটি কেটে যায়। আর এখন তো আমাদের অনেকের বাড়িতে উঠোন বলতেই কিছু নেই, উঠোন তো দেখাই যায় না। তো চারোপাশে, উঠোনের চারোপাশে সকাল সকাল ছড়া দেওয়া, তারপর এরকম গেটের বাইরে ছড়া দেওয়া, এগুলো কিন্তু এখন দেখাই যায় না। তো আজকালকার মেয়েরা গোবর তো ধরতেই চায় না, দেখলেই ছিছি করে 10 হাত দূরে থাকে। কিন্তু এই জিনিসটা কিন্তু করাটা উচিত বা ভালো সংসারের জন্য। তো যাই হোক, তো গেটের বাইরে গোবর দিয়ে লেপে স্নানটা করে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে এই যে দেখুন সকাল সকাল কিন্তু রেডি হয়ে যাচ্ছি। ওই যে বললাম সকালেই বেরিয়ে পড়ব। তো এত গরম, স্নান করেছি তাও কিন্তু ধরধর করে ঘেমে যাচ্ছি। তো এই যে বেরিয়ে পড়েছি। বাড়ির সামনে একটা কাকু ফুল বিক্রি করে, তো ওনার কাছ থেকে কিছু ফুল নিয়ে নিলাম। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে একটু মায়ের দর্শন করতে যাচ্ছি। অনেক দিন হলো যাব ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। বাবা চলে যাওয়ার পরে 1 বছর কাল ওষুধ ছিল, তো তার মধ্যে তো যাওয়া যায় না, তো যেতে পারিনি। তো কাল ওষুধটা কেটে যাওয়ার পরে এই যে ফাইনালি আজকে একটু সময় হয়েছে, তো এই যে চলে এসেছি মার দর্শন করতে। সত্যি তো এই সব জায়গা মতন কিন্তু শান্তি পৃথিবীর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তো মাকে পুজোটা দিয়ে তারপরে এই যে শিবলিঙ্গ আছে ভোলানাথ, তো সেখানে আমি একটু ফুল, বেলপাতা আর এই যে জল দিয়ে ভোলানাথকে একটু স্নান করিয়ে দিলাম। তো একা একাই ভিডিও করছি, যতটা পারছি আপনাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। তো দুধটা আনিনি, অনেকেই দেখি দুধ দিয়েছে, তো মনে ছিল না আমার। তো দেখা যাক, মা আবার যবে ডাকবে, যদি মনে থাকে তো ইচ্ছে আছে আবার ভোলা বাবাকে দুধ দিয়ে স্নানটা করিয়ে যাব। তো পুজোটা দিয়ে বাড়িতে এসে কিন্তু আর ব্লগ করতে পারিনি। হচ্ছে বললাম যা গরম পড়ছে শিলিগুড়িতে, তো সারা দিন ভালো লাগছিল না, এতটা গরম, আর ভিডিও করার ইচ্ছে ছিল না। তারপরে যে সন্ধ্যের সময় আপনাদের সাথে আবার চলে এসেছি দেখা করতে। তো সন্ধ্যের সময় সন্ধে বাতিটা দিয়ে তারপরে এই যে আজকে আর চাটা খাচ্ছি না, কারণ যা গরম পড়েছে এই গরমে চা আর খাওয়া যাচ্ছে না। তাই মাকে বললাম দোকান থেকে একটু টক দই আর আইসক্রিম নিয়ে এসেছে। তো মার তো সুগার, মা আইসক্রিমটা খাবে না, তো মার জন্য যে টক দই, আর আমার আর মেয়ের জন্য আমুলের আইসক্রিম নিয়ে এসেছে। তো আজকে আমাদের ছোট্ট ফ্যামিলির চা পার্টি না, আজকে কিন্তু ছোট্ট ফ্যামিলির ঠান্ডা পার্টি হচ্ছে। তো যাই হোক, তো ফ্যামিলিকে নিয়ে কিন্তু এইভাবে হাসি খুশিতে থাকাটাও কিন্তু একটা খুব দরকার। ফ্যামিলির মা বাবা ছেলে মেয়ে যাই বলুন না কেন,
তারা কোনটাতে বেশি খুশি থাকবে, কোনটা তাদের বেশি ভালো লাগবে, সেটাও কিন্তু আমাদের নজর দিয়ে দেখাটা উচিত। তো যাই হোক, এই যে দেখুন বসে গেছি, তো মেয়ে বিছানায় বসে খাচ্ছে, তো আমি আর মা এই যে বসেছি। তো ছোট্ট করেই আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।